সুপ্রিয় দর্শক, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বউ রেখে বন্ধুর বাইক নিয়ে উধাও এক যুবক। এই ঘটনাটি ঘটেছে গাজীপুর উপজেলার শ্রীপুর বর্মি। আচ্ছা ভাবি সাহেব, আপনার হাজব্যান্ড আপনাকে রেখে আপনাকে আপনার বন্ধুর বাড়িতে রেখে বন্ধুর বাইক নিয়ে উধাও হয়েছে, সে যে আর আসবে না, এটা কে বলছে? সে কি নিজে বলছে আপনার কাছে? নিজে বলছিল যখন বাইক নিয়ে গেছে 4-5 দিন তার ফোন বন্ধ ছিল, ফোন দিলে ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিত, আবার মাঝে মাঝে ফোন ফরওয়ার্ড করে রাখতো, যে কল দিলে রং নাম্বার বলতো। কিছুদিন পর সে নিজ থেকে ফোন দিয়ে বলছে যে আমি তো বাইরে চলে আসছি, যে বিদেশে, তুমি ওইখান থেকে চলে যাও, যে কোনো একটা ব্যবস্থা করে। সে বলছে যে আপনারা এখান থেকে চলে যেতে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার বন্ধুর সাথে আপনার পরিচয় কিভাবে, এবং আপনার বাইক নিয়ে সে গেছে, সে যে আর আসবে না, এটা কিভাবে আপনি জানতে পারছেন? পরিচয়টা হয়েছে টিকটকে পরিচয়। তারপরে একদিন দেখা করলাম, একবারে ফ্রেন্ডলি, ক্লোজ ফ্রেন্ড মনে করতাম আমি তাকে। পরে সে বললো যে আমাদের বাড়িতে বেড়াইতে আসবে, ঠিক আছে? হ্যাঁ। বেড়াইতে আসলে পরে নিয়ে আসলাম, বেড়াইতে নিয়ে আসলাম, ভালো আপ্যায়ন করলাম। পরে সাইড আছে যে একটা বাইকটা চালাই, হ্যাঁ, বাইক দিলাম, বন্ধু মানুষ বাইক চালাবো, সমস্যা কি, চালাইতে পারে। পরে দিলাম, এই যে দিলাম, আর তো এর খবর নাই। 1 ঘন্টা 2 ঘন্টা এমন কোনো মনে আছে, হয়তো বা কার আশেপাশে কোনো বন্ধু বান্ধব বা পুলিশে দরটা রাখাইছে, এমন হইতে পারে। পরে আমি বেশি গুরুত্ব দিই না। পরে দিই, ও মা সন্ধ্যা হয়েছে, বাইক লয়ে আয় না। পরে তো মনে হয় একটা সন্দেহ ঢুকলো যে বাইক হয়তো বা মাইরে দিছে। পরে আজকে ভাই প্রায় 5 দিন হ্যাঁ, কোনো ফোন নাই। আজকে কখন জানি ফোন দিছে এটা হ্যাঁ, বিকালে ফোন দিছে, একটু আগে আর কি ফোন দিছে। ফোন দিয়ে কইতাছে হেরে যাইতো গা, তার বাড়িতে যাইতে বলছে, বাড়ি যেতে বলছে গা, আর হ্যাঁ বাইক নিয়ে গেছে গা। বাইকের কথা আর কিছু বলছে না, শুধু বলছে হেরে যাইতো গা। বুঝতে পারছি। আচ্ছা ভাবি সাহেব, এখন আপনি কি চিন্তা ভাবনা করছেন? আপনি কি আপনার হাজবেন্ডের এখানে যাবেন নাকি কি করবেন? এটা তো ভাইয়া কখনোই সম্ভব না, যেহেতু আমাকে একবার ডোজ দিচ্ছে, আমার থেকে তার গুরুত্বটা হচ্ছে বাইকের প্রতি। এখন যদি সব কিছু মিটমাট করেও যদি আমি তার কাছে যাই, সে যে আমার সাথে বড় কিছু করবে না, এটা তো কোনো গ্যারান্টি নাই। যত কিছু হয়ে যাক, আমি তার কাছে আর যাবো না, আমি তার কাছে ডিভোর্স চাই। বুঝতে পারছি। এমনও তো হইতে পারে আপনার হাসপাতালে নেওয়া কিডনি লিভার খুললে এগুলো বেচালছে, এরকম তো হইতে পারতো নাকি? আল্লাহ আপনারা বাঁচাইছে যে অল্পতে আপনি বাচ্চা গেছেন। আচ্ছা যাই হোক, তো ভাই এখন আপনি কি চাচ্ছেন মূলত? যে আপনি কি এই মহিলাকে কি আপনি রাখা দিবেন, বা বাইক না দিয়া গেলে? আমার বউ আছে ভাই, আমার একটা ছোট বাচ্চা আছে, এটা তো সম্ভব না। তাহলে এখন উনারা আটকে রাখছেন, উনি আচ্ছা, আপনি কি যাইবার চাইতেছেন না যে বাইক না দেওয়া পর্যন্ত? আমি এখন যাব বলতে কোথায় যাব? আমার তো শ্বশুর শাশুড়ি না, আমার হাজবেন্ডই ছিল, আর আমি তার সাথে বাসাতে পালিয়ে তাকে বিয়ে করছিলাম। ও বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, প্রিয় দেশবাসী, ওই লোকটির নাম হচ্ছে আমিনুল ইসলাম। তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, আমি স্ক্রিনে তার ছবি দিয়ে দেবো, আপনারা যেখানেই পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।